আজকে দূরে কোথাও নয়, আজকে আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউনে। কলকাতার নিউ টাউন আমাদের বাড়ির কাছ থেকে একদমই কাছে, তাই প্রায় নিউ টাউন আমরা আসি। কিন্তু নিউ টাউন প্রায় আসলেও রাম মন্দির আমার কোনোদিন ঘোরা হয়নি। সেই জন্য নববর্ষে ঠিক করলাম যে আজকে নিউ টাউনে রাম মন্দিরটা দর্শন করেই আসি। তোমরা যারা অলরেডি ঘুরে ফেলেছো এই রাম মন্দির, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি প্রথম যাচ্ছি রাম মন্দিরে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসি তোমরা এই রাম মন্দিরে কিভাবে আসবে। এই দেখো, যেতে যেতেই আমাদের চোখে পড়ে গেছে বিশাল আকৃতির হনুমান মূর্তি। এবার আসি এই রাম মন্দিরে তোমরা আসবে কি করে। নিউ টাউনের ইকো পার্কের কাছে এই মন্দির। ইকো পার্কের গেট নাম্বার 4, তারপর হাঁটতে থাকলে গেট নম্বর 5, তারপর বিশ্ব বাংলা হাট পাবে, তারপর 6 নম্বর গেট হরিণালয় ডিয়ার পার্ক পড়বে। সেই রাস্তা ধরে গেলেই চোখে পড়বে বিশাল আকৃতির হনুমান মূর্তি, 151 ফুট হনুমান মূর্তি। তোমরা যদি চাও যে 4 নম্বর গেট থেকে যদি পায়ে হেঁটে আসতে চাও, তাহলে 7 থেকে 8 মিনিট লাগবে। গেট নম্বর 4 এর একটু বাঁদিক করে গেলেই কিন্তু রাম মন্দির। আমরা সকলেই কিন্তু জানি যে 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, আর এখন কলকাতাতেও কিন্তু রাম মন্দির আছে। কলকাতার নিউ টাউন গেট থেকে ঢুকতেই 151 ফুটের হনুমান মূর্তিটা দেখে তো আমি ওখানেই দাঁড়িয়ে যাই কিছুক্ষণের জন্য। রাম মন্দিরে এসে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। মন্দিরে ঢুকতেই 151 ফুটের হনুমান মূর্তি দেখার পর হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল আকৃতির মহাদেবের মূর্তি। ভীষণ সুন্দর লাগছে এখানে এসে, যেন একটা আলাদাই শান্তি। সত্যি বলছি, এই হনুমান মূর্তি, মহাদেব মূর্তি, রাম মন্দির দেখে যেন সত্যি শান্তি। মহাদেব এবং হনুমান মূর্তি দর্শন করার পর আরেকটু এগিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো রাম মন্দির। রাম ঠাকুরের দর্শন আমরা এখানেই পাবো। রাম মন্দিরে ঢোকার পর আমাদের কিন্তু চোখে পড়েছে সেই দৃশ্যগুলো যা মূর্তি দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা রামায়ণের গল্প সকলেই জানি যে রাজকুমার রামের স্ত্রী সীতামাকে অপহরণ করেন। সেই রাবণ সীতামাকে নিয়ে তার লঙ্কার রাজ্যে নিয়ে যান। সেখানে তিনি সীতামাকে অশোক ভাটিকায় বন্দি করেন। সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার আসি টাইমিং এর ব্যাপারটায়। সোম থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে রাম মন্দির। মন্দির খোলে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। 12টার পর বন্ধ হয়ে যায়। আবার মন্দির খোলে দুপুর 3টে থেকে রাত 9টা অবধি। রাত 9টায় এই রাম মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরে যখন ঢুকবে তখন ঢোকার আগেই দেখতে পাবে কিন্তু অনেক দোকান বসেছে। সেখান থেকে তোমরা ফুল মিষ্টি কিনে মন্দিরে পূজা দিতে পারবে। ওখানে তোমরা পূজা সামগ্রিক সব জিনিসপত্র পেয়ে যাবে। এখানে এত কিছু দৃশ্য দেখার পরও কিন্তু তোমরা সেই দৃশ্যটাও দেখতে পারবে যেটা আমি বলতে ভুলে গেছিলাম। সেই দৃশ্য যেটা জটায়ু সীতামাকে বাঁচাবার সময় যে জটায়ুর সাথে রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেই দৃশ্যটাও কিন্তু এখানে আছে। রাম মন্দির অলরেডি যাদের ঘোরা হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনো পর্যন্ত এই নিউ টাউনের রাম মন্দির আসেনি তারা অবশ্যই ঘুরে যাও, খুব ভালো লাগবে। যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকলে কিন্তু কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর অবশেষে একটাই কথা বলতে চাই, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, ওম। সবই কিন্তু এক।